হাই ফ্রেন্ডস, সাবস্ক্রাইব টু অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর অতি অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন সব কিছুর নোটিফিকেশন পাওয়ার জন্য। সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছেন। আবার হাজির হয়ে গেলাম লেটস টকের একটা নতুন এপিসোড নিয়ে অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আর আজকে এই সকালটা খুব মিষ্টি মধুর একটা আড্ডা হবে। আর আজকে যার সাথে আড্ডা মারবো তিনি হলেন গৌতম মল্লিক। গৌতম দা, আজকে একটা মিষ্টি আড্ডা শুরু হবে আপনার সাথে। তো কেমন আছেন বলুন? একদম খুব ভালো। মানে আপনার সাথে আমার সম্পর্কটা তো 2021 মানে কোভিডের আগের থেকেই চলছে। মানে অরিজিৎ অফিসিয়াল যবে শুরু করেছি, মানে 2017-20 শেষের দিকে গৌতম দার সাথে আমার কিন্তু থ্রু ফেসবুক, মানে একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার সাথে গৌতম দার আলাপ হয় এবং গ্র্যাজুয়ালি আলাপটা ক্রমশ খুব মিষ্টি মধুর হয়ে যায়। এবং গৌতম দা মিষ্টি বানাতেও ভালো লাগে, মানে ভালোবাসেন, আর খাওয়াতেও ভালোবাসেন। তো গৌতম দার সাথে আমার জার্নিটা কিন্তু ওখান থেকে শুরু হয়। তো গৌতম দাকে পাওয়া খুব মুশকিল। তো আজকে একটা রবিবারের দিন, আমি অনেক দিন আগে গৌতম দাকে বলেছিলাম, গৌতম দা কিছু কাজ করব, আপনাকে সময় দিতে হবে আমাকে। তো খুব জোর জবরদস্তি করে, অনেক মেলামিলি করে কনফার্মেশনটা, আমি সব মেলে কনফার্ম নিই গৌতম দার কাছ থেকে, মেলে কনফার্মেশন নিয়ে আজকে আড্ডা মারতে হাজির হলাম। তো গৌতম দা, আমাদের জীবনের আপস অ্যান্ড ডাউনস গেছে, একটা প্যান্ডামিক গেছে, এরপরে কি অবস্থা এখন? কিভাবে বিজনেসটা চলছে? কি নতুন প্ল্যানিং, কি ভাবছেন? এখন তো মানে প্যান্ডেমিকের পর আস্তে আস্তে বিজনেস আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসছে। এখন মোটামুটি ভালো ব্যবসা হচ্ছে। তো আমরাও গ্রোথিংয়ের দিকে গেছি, আমাদের আউটলেটও বাড়াচ্ছি, আরও মানে স্টেটের বাইরেও যাচ্ছি, স্টেটের বাইরে গিয়েও ব্যবসা করার কথা ভাবা চিন্তা চলছে, ভাবনা চিন্তা। খুব ভালো। মানে গৌতম দাও কিন্তু আমার মতনই গ্লোবাল জিনিসটাকে ভাবছে। আগামী দিন এই ব্র্যান্ডটা শুধু কলকাতা পশ্চিমবঙ্গ কেন থাকবে, বিভিন্ন স্টেটে যাবে এবং আশা করব দেশের বাইরেও এই বাইরেও নিয়ে যাওয়ার ইচ্ছা। আচ্ছা গৌতম দা, আমি তো আপনাদের নিওয়ালিপুরের ব্রাঞ্চটায় গিয়েছি, তারপরও আরও দুটো আউটলেট বোধহয় আপনার রিসেন্টলি ওপেন হয়েছে। হ্যাঁ, আমার তো নিওয়ালিপুর ছাড়াও বেহালায় একটা আছে স্যান্টনে, আর আপনার সন্তোষপুর তিকন পার্কের কাছে একটা। রিসেন্টলি আমরা টালিগঞ্জ ট্রাম ডিপোতে একটা করেছি। আচ্ছা। আর ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ডের কাছে একটা রিসেন্ট ওপেন করেছি। তাহলে মানে টোটাল কটা হলো? টোটাল এখন আমার এতে 5টা আছে। 5টা, দেখুন 1 থেকে শুরু হয়ে 5-এ পৌঁছে গেছে। আরও চাইবো সংখ্যা যেন ক্রমশ বাড়ে। তো এখানে তো একটা মানুষের, ধরুন কম্পিটিশান সব জিনিসের ক্ষেত্রেই আসে, যে আজকের মিষ্টির ক্ষেত্রেও কি কম্পিটিশান নেই? প্রচুর ব্র্যান্ড আসছে, তাদের একটা এই নতুন নতুন এই ফ্লেভার, টেস্ট, এইগুলো কি করে বার করেন মাথা খাটিয়ে? এগুলো যখন মানে আমরা প্রতিদিনই চিন্তা করি যে কি মানুষকে নতুন কি দেওয়া যায়, একই জিনিস তো এই ভাবনা চিন্তার মানে আমরা বিভিন্ন রকম মিশ্রণকে আলাদা আলাদা মেশাই, বিভিন্ন রকম চিন্তাধারাকে নিয়ে আসি যে নতুনত্ব কীভাবে দেওয়া যায়, সেগুলো এক্সপেরিমেন্ট করে আস্তে আস্তে যেটা খুব ভালো লেগে যায় সবাইকে খাওয়াই। তো যারা বলে হ্যাঁ খুব ভালো লাগছে, তখন আমরা আস্তে আস্তে এটাকে মানে কমার্শিয়ালি লঞ্চ করি। আচ্ছা গৌতম দা, এইটা তো সবাই ব্র্যান্ডটা জানে, আপনাকে চেনে, যারা জানে সোশ্যাল মিডিয়া, বা আপনাকে না চেনে আরও জানবে। আপনার কিছু তথ্য আমরা মানুষের কাছে আজকে লেটস টকের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো, যেটা কেউ জানে না। একদম। ছোটোবেলাটা কীভাবে কাটলো? ছোটোবেলাটা দেখুন এমনি সাধারণ 10টা ফ্যামিলির সঙ্গে সেরকমই কেটেছে। ছোটোবেলায় আমার বাবা খুব ছোটো বয়সে মারা যান। তো আমার দাদা আমার থেকে অনেক বড়। তো ছোটোবেলাতে স্কুল কলেজ করতে করতে স্কুল লাইফেই আমি মানে দোকানের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে গেছিলাম। মানে যেহেতু বাবা ছোটোবেলায় মারা গেছিলেন, তো দাদার একার উপর চাপ হয়ে গেছিলো, সেই জন্য স্কুলিং করতে করতে বা কলেজ করতে করতেই আমি দোকানেও সময় দিতাম। এইভাবেই আস্তে আস্তে দোকানের সম্বন্ধে বা ব্যবসা সম্বন্ধে আমি অভিজ্ঞ হয়ে উঠি থেকে 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 তারপর তো কলেজ লাইফ শেষ করে পুরোপুরি ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ি। মানে এটা আপনার রক্তে, আপনার সাথে আমার দাদু বা তার দাদু
পূর্ব প্রজন্ম থেকে একদম চলছে এবং ট্র্যাডিশন আমাদের বজায় চলছে। এবং আমাদের যত আত্মীয় স্বজন, মানে আমরা অ্যাকচুয়ালি জাতিতে ময়রা, সো আমাদের আত্মীয় স্বজন যত কলকাতা শহরে বা পশ্চিমবাংলার যত মিষ্টান্ন ব্যবসায়ী বড় বড়, সবই ম্যাক্সিমামই আমাদের রিলেটিভ বা আত্মীয়। তো আমরা মিষ্টিরই ফ্যামিলি আর কি। মিষ্টি মুখর পরিবার খুব রেয়ার পাওয়া যায়, মিষ্টি মুখর পরিবার। তো গৌতম দা, আপনার পরিবারটা নিয়ে যদি একটু বলেন, ফ্যামিলিটা। আমার ফ্যামিলিতে এখন তো আমরা সব হয়ে গেছি, মানে আমি আমার ফ্যামিলিতে আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আর আমার দাদা বৌদি, ওরা রিসেন্ট এই বাড়ি থেকে অন্য বাড়িতে শিফট হয়েছে। আমার দাদা বৌদি, তার ভাইপো ভাইজি তারা ছিল। আসলে কি করবেন বলুন তো, পরিবার বড় হচ্ছে, ছেলেমেয়েরা বড় হচ্ছে, আপনার তো অ্যাকোমোডেশনের জায়গাটাও বড় করতে হবে, সেটা এটা ন্যাচারাল জিনিস। কিন্তু যতই যে যেখানে থাকুক, আমার মনে হয় সম্পর্ক বা ভালোবাসা কিন্তু এক জায়গায় থেকে যায়। মানুষ হয়তো শিফট হতে পারে, কিন্তু ভালোবাসা সম্পর্ক শিফট করা যায় না বা হয় না কখনো। তো বৌদির সাথে আলাপটা কিভাবে? বৌদির সাথে আলাপ বলতে আমার মা দেখাশোনা শুরু করেছিলেন, তো আমার বৌদির বাবা পেপারের মাধ্যমে আর কি আলাদা আমাদের বিজ্ঞাপন দেখে যোগাযোগ হয়, সেই থেকে যোগাযোগ। অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু মিষ্টি মুখর লাইফস্টাইল হলো, কিন্তু ওদেরও মিষ্টির ব্যবসা, কিন্তু বাবা ব্যাংকে চাকরি করতেন, কিন্তু মিষ্টির ব্যবসা, আদি মিষ্টির ব্যবসা। তো এটা তো মানে তার মানে বৌদির জনারও মিষ্টিটা রয়েই গেছে। তো এখন বৌদি আপনার এই বিজনেসটাকে কিভাবে পাশে আছে? এখন বৌদি আমাকে যত রকম, মানে আমাকে সব রকম ভাবে হেল্প করার চেষ্টা করে, যে যে কাজটা বলি যে এখানে চলে যায় ওখানে চলে যায়, রেগুলারই মোটামুটি দোকানে যায়। মানে বাড়ির কাজ থামলে ও প্রতিদিনই 2-3 ঘন্টার জন্য অন্তত আউটলেটেও যায়। এমনি আমাদের ব্যবসার সব কিছু খবরাখবর রাখে, না যেতে পারলেও খবরাখবর রাখে, বা বাড়িতে বসে পরিচালনা করে অনেক কিছু। তো আমি তো রিসেন্ট আপনার ফেসবুকেই দেখলাম একটা 25 বছরের জার্নি আপনারা কমপ্লিট করেছেন, তার জন্য কনগ্রাচুলেশন। যেখানে আমরা জীবনের সম্পর্কগুলো 1-2 বছরের মধ্যেই মনে হয় আর পাচ্ছি না, ভেঙে ফেলি, সেখানে কিন্তু 25 বছরের সম্পর্কটা নিয়ে গেছে। এবং গৌতম দা, একটা কনগ্রাচুলেশন জানাই যে একসাথে এগিয়ে যাওয়া, মানে ধরুন আপনার নতুন নেক্সট প্রজন্ম কিন্তু রেডি হচ্ছে আপনার মতো। মেয়ে বা ছেলে এখন কি করছে? ছেলে বিদেশ থেকে হোটেল ম্যানেজমেন্ট করেছে কাসিম ভ্যালি ইউনিভার্সিটি থেকে, করে এখন আমার বিজনেসের সঙ্গে জয়েন করেছে, ব্যবসা দেখাশোনা করছে। তো ছেলে পুরোপুরি ব্যবসার সঙ্গে জড়িয়ে গেছে এখন। তো ওর কি মানে ওর ইচ্ছেটা কি, ও কি হোটেল ম্যানেজমেন্টের দিকেই যাবে, না আপনার বিজনেসটাকে? আমার বিজনেসটাকেই আরো এক্সপ্যান্ড করে, মানে অল ইন্ডিয়া বেসিস এবং প্যান ইন্ডিয়া এবং পুরো ওয়ার্ল্ডে নিয়ে যেতে চায়, আরো এক্সপ্যান্ড করতে চায়। তার মানে মার্কেটিং স্ট্র্যাটেজিটা ও আপনাকে ইনজেক্ট করছে, মানে ওর ব্রডার মাইন্ডের চিন্তাধারাটা, প্যাকেজিং থেকে আরম্ভ করে সবকিছু, যাতে করে ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক মানে প্যাকেজিং, যেটা আমরা এতদিন মানে ঠিক আছে প্যাকেজিং ঠিক আছে, কিন্তু প্যাকেজিং থেকে আরম্ভ করে সবকিছু চেষ্টা করছে যাতে আন্তর্জাতিক মানের ভাবে একদম একটা আন্তর্জাতিক ব্র্যান্ড। মেয়ে কি করছে? মেয়ে এখন পড়াশোনা করছে, ও দিল্লি পাবলিক স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পাস করে লাস্ট ইয়ার ও সেন্ট জেভিয়ার্স কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছে, কমার্স নিয়েই পড়ছে। ও দেখা যাক ও কী করবে, হয়তো আমাদের ব্যবসাতেই থাকবে সঙ্গে। বাঙালিদের তো 12 মাসে 13 পার্বণ বলে, যে একটা সিজন সবসময় একটা কিছু আসে। তো পয়লা বৈশাখ আছে, দুর্গাপুজো আছে, এই যে পুজো, দুর্গাপুজো, পয়লা বৈশাখ, এই যে ওকেশনগুলোকে আপনারা কিভাবে প্ল্যানিং করেন আগে থেকে? ওকেশনগুলো আমরা অন্তত মাসখানেক আগে থেকেই সমস্ত কিছু প্ল্যানিং চলে, আমাদের কারিগরদের সঙ্গে অনেকবার মিটিং হয়ে যায়, আমাদের যে ম্যানেজার আছে তাদের সঙ্গে মিটিং হয়, ফ্যামিলিতেও আমরা মিটিং করি যে কীভাবে মালটাকে সাপ্লাই দেওয়া হবে। এবং ওকেশনের ঠিক 7 দিন আগে থেকে পুরোপুরি আমরা ফ্যামিলি সবাই আমরা ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে যাই, মানে অন্য কোনো দিকে আমরা আর মন দিই না, বাইরের কোনো জগতে। তখন আমরা চেষ্টা করি কীভাবে সব করে আউটলেটকে মাল সাপ্লাই দেওয়া যায়, বা কীভাবে মাল প্রোডাকশন করা যায়, বা কারিগরদের সঙ্গে কীভাবে কমিউনিকেট করে বা দোকানে কমিউনিকেট করে কীভাবে এগিয়ে নিয়ে যায়। মিষ্টি কিন্তু একটা কমন ফ্লেভার, যেটা সব ধর্মের মানুষরাই টেস্টেড করেন, এবং সেইভাবেই কি আপনার দোকানের বিজনেসেও সব ধর্মের মানুষরা? একদম একদম। আমার এখানে যেমন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, পাঞ্জাবি, আমাদের স্টেটে মানে এখানকার সারা ভারতবর্ষের সব ধরনের মানুষই আমার কাস্টমার। মারোয়ারি, গুজরাটি থেকে আমাকে, পাঞ্জাবি থেকে আমার সবাই পছন্দ করে, ভীষণ পছন্দ করে মিষ্টি। মিষ্টির ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, মানে ধর্ম বা এর নিরিখে সবাই আমাদের মিষ্টি পছন্দ করে। আপনি সারাদিন কতটা সময় আপনি পরিবারকে দেন এবং বিজনেসে দেন? অ্যাকচুয়ালি এটা মানে নির্ভর করে সব কিছুই, মানে দোকানের যতক্ষণ প্রেশার থাকে হয়তো 16 ঘন্টা 18 ঘন্টা আমি ব্যবসাতেই দিলাম। আবার যখন ফ্রি একটুখানি চাপ কম থাকে তখন হয়তো ফ্যামিলিকে অ্যাডজাস্ট করলাম টাইমটা।
তখন সকালের দিকটা হয়তো আমি থাকলাম না, বা বিকেলে, এইভাবে অ্যাডজাস্ট করি আর কি, কাজের নিরিখে একটু নির্ভর করে যে সম্পূর্ণ। ঘুরতে যেতে ভালো লাগে? ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে। আমরা এই সামনেই একটা প্রোগ্রাম আছে, যাবো হয়তো, প্রতি বছরই একবার আমরা বেরোই, 10-15 দিনের জন্য একটা ট্যুর আমরা প্রতি বছরই করি। তাহলে এই যে আপনারা থাকবেন না, তখন বিজনেসটাকে দেখেন? তখন আমার ছেলে এবারে আছে, ছেলে থাকে, ছেলে এখন বড় হয়ে গেছে, ছেলেকে দায়িত্ব দিয়ে যাচ্ছি। আচ্ছা, এই যে বিজনেসটাকে আজকে আপনি এক্সপ্যান্ড করার চেষ্টা করছেন, একটা গ্রোথ নেওয়ার চেষ্টা করছেন, বলরাম মল্লিক, রাধারমন মল্লিকের আপনার এখন 5টা মতন আউটলেট রান করাচ্ছেন আপনি এবং আপনার টিম। তো এই বছরে আপনার নেক্সট টার্গেটটা কি, মানে কটা আর ভাবছেন, মানে 2024-এ কিছু ভাবছেন? না, এই মুহূর্তে দেখুন অনেক অপরচুনিটি রয়েছে। তো আমরা এই এখন একটু আউট স্টেশন বলতে আমাদের দিল্লি এবং ব্যাঙ্গালোরে একটা স্টোর খোলার কথা চলছে। আচ্ছা, তো সেই ব্যাপারে আমরা এখন মানে প্রাথমিক আলোচনা হয়েছে। তো সেটা আমি দিল্লি রিসেন্ট যাচ্ছি, তো এখন একটু কথা হবে ওখানে। আপনারা কি কোনো ফ্র্যাঞ্চাইজি দিচ্ছেন না আপনি ডাইরেক্ট? এখনো পর্যন্ত সবকিছু নিজেরই আছে, সম্পূর্ণ নিজস্ব। তো হয়তো দিল্লি বা ব্যাঙ্গালোর হলে ফ্র্যাঞ্চাইজি আউটলেটের মোড়ে যাবো। আচ্ছা, সেই তখন কি মানে এই যে ফ্র্যাঞ্চাইজি মোডটা তৈরি হয়, ডেভেলপ হয়, তখন কিভাবে ওই টিমটাকে আপনারা স্কিল করবেন, এরকম কোনো প্ল্যান করেছেন যে যারা মিষ্টি করার ফ্লেভার বেঙ্গল এবং ওটা অন্য একটা স্টেটে আপনি ঢুকছেন? সেখানে আমাদের যারা পুরনো স্টাফরা আছে, যে কারিগর বা এরা, তারাই এদেরকে ট্রেন করে প্রথম কিছুদিন থেকে ট্রেন করবে, এবং পুরনো কিছু লোক আর নতুন লোক মিলিয়ে আর কি কাজে, মানে নতুনের সঙ্গে নতুনকেও ট্রেনিং দিয়ে পুরনোর সঙ্গে মিশিয়ে দিয়ে কাজটাকে ডেভেলপ করি। আচ্ছা, এখন আমার ডাইরেক্টলি 70 জন মতো আমার স্টাফ, মানে দোকান সব কিছু মিলে 70 জন মতো আমাদের পার্মানেন্ট স্টাফ রয়েছে। আচ্ছা, তো এদের কন্ট্রিবিউশনকে আপনি কিভাবে স্যালুট জানান? এরা না থাকলে তো আমার পক্ষে তো একার পক্ষে সম্ভব নয়, মানে এদের উপর 100% ডিপেন্ডেন্টই হতে হয়। তো এদের মানে প্ল্যানিং, চিন্তাধারা, এদের আপনার পরিবার শুধু আপনার এখন নয়, এই 70 জনের পরিবারও কিন্তু আপনার সাথে পুরো একটা জড়িয়ে গেছে। তো আজকে আপনারা খুব রেসপন্সিবিলিটি আপনাকে মানে কাঁধে, কিন্তু আপনি যতই হাসি মুখে কথা বলুন, যতই কিছু, একটা প্রেশার আপনাকে কিন্তু প্রত্যেক মাসে একটা টার্গেট আপনাকে পৌঁছতে হয়, এইটা একটা লড়াই। তো সেইগুলো আপনি কিভাবে অ্যাচিভ করেন? সকলের সহযোগিতা নিয়ে, ভালোবাসা নিয়ে আমরা চেষ্টা করি যে হয়তো কোনো মাসে কম বেশি হয়, সেটাকে তো আমাদেরকে অ্যাডজাস্ট করতেই হয়। তো এই মানে আমাদের অ্যাকচুয়ালি একটা ফ্যামিলির মতো, আমার স্টাফরা আমার ফ্যামিলির টাইপের। তো এদের সব রকম গভর্নমেন্ট ফেসিলিটি যেগুলো আছে সেগুলো দিই আমরা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি বা ইএসআই ফেসিলিটি, এবং এদের যে কোনো মানে ব্যক্তিগত কোনো অনুষ্ঠান বা কিছু থাকলে সেখানেও আমরা চেষ্টা করি তাদের কারোর মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে বা কোনো মেডিকেল বা কোনো কিছু যাকে সেকে পার্সোনালি হেল্প করার চেষ্টা করি। তো একটা ফ্যামিলির মতো আমরা মাঝে মাঝে একসঙ্গে পুরো টিমকে নিয়ে, এই রিসেন্ট একটা পিকনিক করলাম পুরো ফুল আমাদের টিমকে নিয়ে পিকনিক করি, আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি মাঝে মাঝে কোনো অকেশনের পরে, পুরো আমাদের ফ্যামিলি এবং আমাদের যত কারিগর স্টাফ আছে তাদের নিয়ে আমরা একটা প্রতি বছরই একটা দুটো। তো আপনার 3টে স্বপ্ন যেটা আপনি সত্যি করতে চান, যদি একটু দর্শকদের সাথে শেয়ার করেন। 3টে স্বপ্ন, 3টে ড্রিম, যে 3টে ড্রিম আপনার সত্যি করতে চান আগামী দিনে। আমার ছেলেমেয়েরা যাতে করে এই ব্যবসাটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে, মানে পুরো ইন্ডিয়া এবং বিদেশেও যাতে এই আমাদের ব্যবসাকে ছড়িয়ে দিতে পারে, এটাতে একটা আমাদের টার্গেট আছে। এরা জীবনে দাঁড়াক, আমি তো অনেকটা এগিয়ে নিয়ে গেছি বা আমার বাবা দাদু এতে, তো আরও সামনের দিকে যাতে অনেকটা ওরা উপরে উঠতে পারে, এই ব্র্যান্ডটাকে আরও ওপরের দিকে তুলে নিতে পারে। একটা হলো। দ্বিতীয় বলতে দেখুন একটা পিসফুল লাইফ, যাতে বার্ধক্যে বা এতে আমরা শান্তি মনে কাটাতে পারি, আমার ছেলেমেয়েরা দাঁড়িয়ে যায় জীবনে, আমরা একটা সুখ শান্তির মধ্যে জীবনটা কাটাতে পারি। এছাড়া আমার তেমন কোনো টার্গেট কিছু নেই। দুটো হলো, আর একটা বাকি আছে। আর একটা বলতে গেলে তো আমার তো মানে ট্যুরসের খুবই মানে বাইরে যাওয়া, সব জায়গায় তো ঘোরা আসেনি, মানে ব্যবসার এতেই আমরা 2বার আমেরিকাতে বঙ্গ সম্মেলনে গেছি, দুবাইতেও গেছি মিষ্টি নিয়ে, বিভিন্ন জায়গায় গেছি মিষ্টি স্টল করতে, আর ঘুরে বেড়াতে খুব ভালো লাগে। তো ইচ্ছা যে পরবর্তীকালে ছেলে মেয়ের নিজের কাজের দায়িত্ব নিলে একটু আমরা বুড়ো বুড়ি একটু সারা পৃথিবী ঘুরে বেড়াবো, এটা খুব ইচ্ছা আছে। তাহলে গৌতমদা বলরাম মল্লিক, রাধা মল্লিককে নিয়ে ওয়ার্ল্ড ট্যুরে বেরোবে এবং বৌদিকে সঙ্গে নিয়ে। তো আপনি যেখানে যাবেন আপনার ব্র্যান্ডও আপনার সাথে ট্রাভেল করবে, বৌদিও ট্রাভেল করবে। তো এই যে বন্ডিংটা, মানে আপনি আর বৌদি, দেখুন একটা ফ্যামিলিতে টুকটাক অশান্তি ঝগড়া, টুকটাক না, আমাদের মধ্যে 90% অশান্তি আর 10%, তাহলে আমাদের বন্ডিং এ কোনো এলেই মানে চলে যাচ্ছে কি অশান্তি দিয়ে। এই
আজকাল মানে ধরুন এই মানুষটা 25 বছর তার সাথে কাটালেন, সেই মানুষটা সবসময় ছায়ার মতন কি করে থাকে আপনার সাথে এত অশান্তি করে? তো একটা ভালোবাসার বন্ডিং তো আছে নিজেদের মধ্যে, সে কেউ কাউকে ছেড়ে যে যাবো না, আমরা যতই মারপিট করি যাই করি সেটা তো আমাদের নিজেদের মধ্যে একটা যাই বলুন ভালোবাসাই বলুন বন্ডিংসই বলুন বা ফ্যামিলি কালচারই বলুন, সেরকমভাবে আমরা তৈরি হয়নি কোনোদিন নিজে আলাদা করে করবো। তো আমাদের মধ্যে এই বন্ডিংটা তো আছেই, যদি ঝগড়া করি দুজন প্রতি টান বা ভালোবাসা তো রয়েই গেছে থাকে, সেটা হয়তো পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন মতামতের জন্য হয়েই থাকে, ওটার জন্য কোনো। আর এখন রিসেন্ট কোন ব্র্যান্ড বা কোন মিষ্টিটা খুব মানে খুব সেলেবল হচ্ছে আপনাদের ব্র্যান্ডের তরফ থেকে? এখন দেখুন লোকে তো মিষ্টি খাওয়া খুব মানে হালকা করছে, তো এখন হালকা মিষ্টির ওপর দিয়ে আমরা যাচ্ছি। যেরকম এখন একটা আমাদের এক বন্ধু খুব মানে হঠাৎ করে ডেথ হয়ে যায় ক্যান্সারে, আমাদের খুব ক্লোজ বন্ধু, তো তার নামে একটা সন্দেশ বার করি, দোয়েল সন্দেশ। আচ্ছা। তো ওই দোয়েল সন্দেশটা একদম খুব হালকা মিষ্টি, ছানার মিষ্টি, খুব ভালো ফেমাস হয়েছে এবং খুব চলছে। আর আপনাদের সুগার ফ্রি মিষ্টিও তো থাকে? সুগার ফ্রি আছে। সুগার ফ্রি মানে এখন মানুষ খুব হেলথ কনসাস হয়ে গেছে, মানে প্যান্ডামিকের পর থেকে নিজে জিমে যাচ্ছে, শরীর চর্চা করছে। তো এই জায়গাটা আপনারা কিভাবে অ্যালার্ট হচ্ছেন যে মিষ্টির ব্র্যান্ডটাকে, এই সুগার ফ্রি ব্র্যান্ডটাকে বেশি ডেভেলপ করা, বা এইটা কিছু ভাবছেন? হ্যাঁ, সুগার ফ্রি বিভিন্ন রকমের এসছে, চিনি টাইপের এসছে, যেগুলো পুরোপুরি মানে সুগার বাড়ায় না বা করে না, সেগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি। আচ্ছা, এই যে ব্র্যান্ড মানে অরিজিনাল সুগারের ছাড়া যখন অন্য ধরনের ফ্লেভার সুগার ইউজ করা হচ্ছে, টেস্টটা কি ভ্যারি করে দুটো অরিজিনাল সুগার দিয়ে করা আর মানে এখন যেটা রিপ্লেস করে করছে? না না, সেরকম ভাবে কিছু বোঝা যায় না, বোঝা যায় না। আর মানে একটা মিষ্টির ধরুন এখন ইকোনমিক স্ট্রাকচার ওয়াইজ ফিনান্সিয়ালি সবই ওপরের দিকে, নাবার দিকে তো কিছুই না। তো আপনাদের ব্র্যান্ডের দোকানে ভিজিট করলে মিনিমাম কি রেঞ্জ থেকে মিষ্টির দাম প্রাইস শুরু হয়? আমাদের মোটামুটি 20 থেকে শুরু, 20, 30, 40, 50। মানে আপনারা মিডল ক্লাস মাধ্যম মানে মধ্যবিত্তটাকে মাথায় রেখেই ডেভেলপ করেছেন। আর সব থেকে কস্টলি কি মিষ্টিটা? কস্টলি মিষ্টি বলতে আমাদের জলভরা সন্দেশের বিভিন্ন সাইজের হয়, সাইজের উপর ডিপেন্ড করে। আর যেগুলো ড্রাই ফ্রুটসের সন্দেশ, এগুলো একটু মিষ্টির দামটা বেশি, ড্রাই ফ্রুট দিয়ে তৈরি কিছু মিষ্টি 40, 50, 60। এটাই হচ্ছে। তো মিষ্টির সাথে কি নোনতাটাকেও আপনারা কিছু ডেভেলপ করছেন? নোনতা তো আমাদের মানে কড়াইশুটির কচুরি খুব ফেমাস, কড়াইশুটির কচুরি আলুর দম সারা শীতকাল চলে এবং সারা বছরই এখন কড়াইশুটির কচুরি চলছে, লোকে খুব পছন্দ করছে, মানে ফ্রোজেন পিস দিয়ে তৈরি হয়। আর এছাড়া আমাদের সিঙ্গারাও খুব ফেমাস, আর পনির চপ, অর্ডারও তো নেন? প্রচুর আমাদের প্যাকেটের অর্ডার রেগুলার থাকে, বিভিন্ন কর্পোরেটসের, বিভিন্ন ক্লাবসের, ওই স্কুলের বিভিন্ন ধরনের আমাদের অর্ডার এগুলোই থাকে। এবং শুধু তাই নয়, এখন আমরা অ্যাড করেছি লাঞ্চ প্যাক। আচ্ছা। লাঞ্চ প্যাকের সঙ্গে যেমন আমাদের খিচুড়ি কম্বো প্যাক হয়, আচ্ছা, পোলাও কম্বো প্যাক হয়, কচুরি কম্বো প্যাক হয়, এগুলো মানে এটা এখনকার ট্রেন্ডের সাথে আপনারা বাড়িতে অনুষ্ঠান বাড়িতে ম্যাক্সিমাম লোকই আমাদের এই প্যাকেটেই এখন নিয়ে কাজ চালায়। তো আমরা যখন গ্লোবালাইজেশনের যুগের দিকে এগোচ্ছি, সব দিকে একটা এক্সপ্লোরের জায়গা তৈরি হচ্ছে, সেরকমই বলরাম মল্লিক, রাধারমন মল্লিকের তরফ থেকে গৌতম মল্লিক এবং তার টিম ওই জায়গাটাকেও এক্সপ্যান্ডেড করার চেষ্টা করছে, যে কী করে স্টেট ওয়াইজ ডেভেলপ করা যায়, কী করে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে অন্য স্টেটে যেতে পারি এবং অন্য স্টেট থেকে আমরা অন্য দেশে যেতে পারি। গৌতম দা, আজকে সকালের এই সময়টা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। একটা খুব নির্ভেজাল আড্ডা হলো গৌতম দার সাথে। এতক্ষণ আমি কখনো কোনো মানে যখন দেখা করতে গেছি বা মিটিং করতে গেছি কখনো এতক্ষণ কথা বলেছি কিনা আমার জানা নেই। তো এই আড্ডাটাই আমার একমাত্র সুযোগ ছিল যেখানে গৌতম দার ফোন টোন অফ করিয়ে টানা এতক্ষণ গৌতম দার সাথে একটু আড্ডা মারতে পারবো, এবং এই কথোপকথন যেটা আমি জানলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবং যেহেতু গৌতম দা খুব ফেসবুকে বা খুব টকি পার্সন নয়, আমার মনে হয়েছে খুব চাপা ইন্ট্রোভার্ট টাইপের মানুষ, একদম কথা বলেন, হ্যাঁ বলছে, কথা বলছে। আর আজকে তো 20 মিনিট প্রায় কথা বলেছে আমার সাথে। তো সবাই গৌতম দার সঙ্গে থাকুন, তার এই যে একটা এক্সপ্লোর করার জার্নি, একটা মিষ্টির ব্র্যান্ডকে নিয়ে গ্লোবাল হওয়ার যে স্বপ্ন, সেটা সাকসেস করার জন্যে আমরা সবাই একসঙ্গে থাকি, ওনার পাশে থাকি। গৌতম দা, আজকের আড্ডাটা শেষ করব। আপনি যদি দর্শকদের কাছে কিছু বলতে চান আপনার ব্র্যান্ডের তরফ থেকে, আপনি অ্যাপিলটা রাখতে পারেন। নমস্কার, আপনাদের সকলের ভালোবাসা শুভেচ্ছা নিয়ে অনেক অনেক দূর এগোতে চাই। এভাবে আপনারা সঙ্গে যেমন আছে এতদিন ছিলেন, থাকবেন, সবার ভালোবাসা এবং শুভেচ্ছাতেই আমাদের প্রতিষ্ঠান আরও অনেক দূর এগোবে, এই আশা রাখি। ধন্যবাদ।
ধন্যবাদ গৌতম দা সময় দেওয়ার জন্যে, আর থ্যাংক ইউ আপনাদের এই এপিসোডটা দেখার জন্যে। অতি অবশ্যই আরও এই ধরনের কাজ দেখতে হলে অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর আমার নতুন যে ব্লগটি শুরু করেছি অরিজিৎ অফিসিয়াল ব্লগ, সেই ব্লগটাও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার সাথে আমি যে যে জায়গায় ট্রাভেল করি, শ্যুট করি, সেই সব তথ্য আপনাদের কাছে সব থেকে আগে ব্লগে আসে। ব্লগে আসার পর সেটা আমার অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর একটা গুড নিউজ, আমার কিন্তু জয়েন অপশানটা অন হয়ে গেছে। আপনারা চাইলে 3টে ক্যাটাগরিতে, এখানে মান্থলি সাবস্ক্রিপশান আছে 3টে ফিনান্সিয়াল ক্যাটাগরিতে। আপনারা আমার পাশে থাকতে চাইলে, আমার কাজকে সাপোর্ট করতে চাইলে জয়েন অপশানটা ক্লিক করে আমার চ্যানেলকে সাপোর্ট করতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে।